শাক, তেল, দৃষ্টিনন্দন ফুল, তা থেকে আবার সুমিষ্ট মধু। ছোট দানার এই শস্য ব্যবহারের ধরন বোধ হয় সবচেয়ে বেশি। সরিষা বীজের শক্ত আবরণ ভেদ করে অঙ্কুরোদ্গমের মাধ্যমে পৃথিবীর আলো দেখার কদিন পরই সরিষা গাছের নাম হয় সরিষা শাক। সেই শাক আবার যৌবনে পা দিলেই পূর্ণাঙ্গ ফুলের গাছ। সারা মাঠে বিছানো হলুদ গালিচা। দৃষ্টি জুড়ানো ফুলের মধু সংগ্রহে মৌবক্স বসান মৌয়ালরা। কদিন পর ফুল ঝরে পড়ে। তারপর কৃষকের স্বপ্নবোনা পরিপক্ক সরিষা দানা। শীতকালীন শস্য সরিষা বাটা আর কনকনে শীতে গরম গরম চিতই পিঠা তৃপ্তি এনে দেয় ভোজন রসিকদের। এসব অতিরিক্ত পাওনার পর সরিষার তেল করার প্রক্রিয়া। ভোজ্য তেল হিসেবে স্বাস্থ্য সচেতনদের কাছে এই তেলের জনপ্রিয়তা বাড়ছে ব্যাপক হারে। টক মিষ্টি বিভিন্ন ফল মাখানো কিংবা ঘরে বা বাইরে মুড়ি মাখায় সরিষার ঝাঁঝ আর ঝাঁঝালো গন্ধ এনে দেয় স্বাদের পূর্ণতা। সেই সাথে ধনী, গরিব, অভাবী বা সচ্ছল সবার কাছেই প্রিয় আলু ভর্তা। ভাজা লাল মরিচ আর পেঁয়াজ কুচির সাথে সরিষার তেলের মিশ্রণ স্বাদে গন্ধে অতুলনীয়। কম সময়ে খাবার তৈরি করতে হলে সবার আগে মাথায় আসে আলু ভর্তার কথা। তার স্বাদ আবার পূর্ণতা পায় খাঁটি সরিষার তেলেই। বহুমুখী ব্যবহার হওয়া এই ক্ষুদ্র দানার জীবন বৃত্তান্ত তুলে ধরব আজকের এই ভিডিওতে। বছর কয়েক আগেও আমন ধান কাটার পর বোরো চাষের অপেক্ষায় ফাঁকা পড়ে থাকত বিস্তীর্ণ ফসলি জমি। সরিষার কদর বেড়েছে তাই হেমন্তের শেষ ভাগে আমন কাটার পর শীতের শুরুতেই সরিষার বীজ বোনা হয়। তারপর শীত যখন জেকে বসে জনজীবনে, তখন সরিষার ফুল ফোটে। সারা রাত শিশির স্নান করে শীতের সকালে সরিষা ফুল মোহনীয় রূপ ধরে। বেলা বাড়ার সাথে সাথে রোদের ঝলকানিতে ফসলি মাঠ হয়ে ওঠে হলুদের রাজ্য। এ সময় দর্শনার্থীর দেখা মেলে প্রতিটি সরিষা খেতে। মৌমাছির মধু সংগ্রহের মাধ্যমে পরাগায়নে বাড়ে সরিষার ফলন। মধুর পরিমাণও কম নয়। মৌমাছির এমন 500 বাক্স স্থাপন করে 4 চালানে প্রায় 80 মণ মধু সংগ্রহ করেছেন। পাঠিয়েছেন দেশের বাইরেও। মধু, আমাদের এই মধুগুলা বিভিন্ন অনলাইন পার্টি এবং ডাবার, এপি, হার্বাল বিভিন্ন কোম্পানি এবং বিদেশের মাটিতেও এই সরিষা ফুলের মধু আপনার ক্রিম হানি হিসাবে অন্য অন্য রাষ্ট্রে সরিষা ফুল না থাকার কারণে এই মধুটার ব্যাপক চাহিদা আছে। অন্য অন্য রাষ্ট্রে এই মধু জমে যায়, সরিষা ফুলের মধু জমে ক্রিমের মতো হয়ে যায়, তাই মধু অন্য রাষ্ট্রে ক্রিম হানি হিসাবে চলে। শীত সময়ের সাথে সম্পর্কিত শস্য সরিষা। শীতে সরিষার সৌন্দর্য সন্ধানে সবার সাক্ষাৎ সরিষার শস্য খেতে। সেই সাথে শীতে শীতল শরীরে সরিষার স্নেহ সুখকর। শীতের শেষ ভাগে যখন সরিষা পরিপক্ক হয়ে ওঠে, তখন ফুল ঝরতে থাকে। ফুল ঝরে পড়া শেষ হলেও বেশ কিছুদিন সরিষা মাঠেই থাকে। তারপর বোরো চাষের সময় ঘনিয়ে আসে। ওদিকে সরিষা ঘরে তোলারও সময় হয়েছে। ব্যস্ততা বাড়ে কৃষকের। কোথাও বোরো চাষের প্রস্তুতি, কোথাও আবার সরিষা মারাই। যারা সরিষার আবাদ করেন সে সময় তাদের ব্যস্ততা খুবই বেশি। সরিষার কাজ শেষ হলে শুরু হবে বোরো চাষের তোড়জোড়। সরিষা ঘরে তোলার কায়দা কৌশল অনেকটা ধানের মতোই। একইভাবে ভারে করে মাঠ থেকে নিয়ে আসা হয়। ধান মাড়াইয়ের কৃষি যন্ত্রপাতিই ব্যবহার হয় সরিষা মাড়াইয়ে। দ্রুত সরিষার কাজ শেষ করতে হবে, তাই কয়েকজন কৃষক একসাথে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দ্রুত সরিষা মাড়াই করছেন। সরিষার আগা গোড়া সবই কাজে লাগে। মেশিনে মাড়াইয়ের পর বসন্তের উতলা বাতাসে এভাবে উড়িয়ে আলাদা করা হয় ছাড়া পড়া সরিষা দানা আর ছোবরা। ছোবরাগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এদিকে ক্রেতাদের কেউ কেউ মাঠ থেকেই সরিষা কিনছেন, কেউ আবার হাট থেকে। সারা বছরের জন্য সরিষা কিনে রাখছেন মিলাররা। ব্যাপক ব্যস্ততা শুরু হয়েছে সরিষার তেলের মিলগুলোতেও। বগুড়া শহরের নারুলি এলাকার এই তেলের মিলে প্রতিদিন প্রায় 200 মণ সরিষা মাড়াই করা হয়। সারা বছরের জন্য মজুত করতে হয় সরিষা ওঠার এই মৌসুমেই। সরিষা কিনে তা তপ্ত রোদে শুকিয়ে জলীয় অংশ বের করে দিয়ে মজুত করতে হয়। রোদে শুকানোর কৌশলটাও ধানের মতোই। একদিকে সরিষা শুকানোর কাজ, অন্যদিকে 2 কক্ষে প্রায় 50টি স্বয়ংক্রিয় ঘানি চলছে। আগে এরকম একটি ঘানি টানতে হতো গরু দিয়ে। দীর্ঘ সময় ঘুরিয়ে ঘুরিয়ে তেল বের করা হতো। গরু দিয়ে সরিষা মাড়াইয়ের সেই ঘানিগুলো এখনো আছে। তবে সরিষার তেলের চাহিদা বাড়ার সাথে সাথে বেড়েছে মিলের সংখ্যাও। প্রায় 50টি গরুর কাজ করছে এরকম 2টি ইলেকট্রিক মোটর। আধুনিকতার ছোঁয়া লেগেছে তেল মাড়াইয়ের ঘানিতেও। 4 কেজি সরিষা থেকে 1 কেজি তেল পাওয়া যায়। অর্থাৎ যে পরিমাণ সরিষা তার 4 ভাগের 1 ভাগ তেল। বাকি 3 ভাগ থেকে তৈরি হয় গরুর জন্য পুষ্টিকর খাবার খৈল। আমাদের দেশে গরুর খামারের সংখ্যাও কম নয়। ব্যাপক চাহিদা রয়েছে খৈলেরও।
প্রতিদিন প্রায় 50 মণ সরিষার তেল উৎপাদন হয় এখানে। তারপর তা তোলা হয় টিনের পাত্রে। টিনের পাত্রে উঠতেই বিভিন্ন নামে নামকরণ করা হয়। এই মিল থেকে বিভিন্ন নামে আশপাশের জেলায় তো যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। অঙ্কুরোদ্গমের পর থেকে এভাবেই ক্ষুদ্র দানার এই শস্য ব্যবহার হয় বিভিন্নভাবে।